নমস্কার। শিল্পী বাণিজ্যের পক্ষ থেকে আমি তাপস কুমার সঞ্চালকের ভূমিকায় আছি। আজ এসেছি যার লাইভ অনুষ্ঠান আপনারা দেখবেন বা দেখছেন এই মুহূর্তে। তার বাড়ি চেতলা, সেই বাড়ি থেকেই এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আমি শিল্পী বাণিজ্যের পক্ষ থেকে তাপস কুমার সমস্ত শ্রোতা বন্ধুদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাদের কয়েক মিনিট লেট হলো যান্ত্রিক ত্রুটির কারণে। তাহলেও আমরা বেশি কথা না বলে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। তো শুরু করার আগে আমাদের আজকের যারা যারা আছেন তাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠানের জন্য শিল্পী বাণিজ্যের পক্ষ থেকে যাকে পেয়েছি তিনি হলেন আর কেউ নন, আমাদের প্রিয় দিদি শ্রীমতী অনুরাধা চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন শরদিন্দু আইচ, যিনি প্রখ্যাত একজন তবলা বাদক। তার পাস্ট হিস্ট্রি, অতীতের ইতিহাস, সেই রেকর্ড, সেই কথা বলেন। তিনি অতীতে ভালো ভালো জায়গায় তিনি বিভিন্ন সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তবলা বাজিয়েছেন, শ্রোতাদের মন জয় করেছেন। আমরা সেই রকম একজন তবলা শিল্পীকে আজ আমাদের মধ্যে পেয়েছি। তার সঙ্গে পারকাশনে সহযোগিতা করছেন তিনি হলেন সুপ্রিয় দাস মহাশয়। তিনিও বহু শিল্পীর সঙ্গে তিনি পারকাশনে সঙ্গত করেছেন। অতএব আজকের অনুষ্ঠান নিঃসন্দেহে একটি মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দিতে চলেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার আগে অনুরাধাদির সম্বন্ধে দু একটি কথা না বলে পারছি না। অনুরাধাদির সম্বন্ধে বলতে গেলে অনেক কথা, তাও শিল্পীর জীবনে, তার অতীত জীবনে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো সব সময়ের জন্যই উল্লেখযোগ্য। তা হলো আজকের অনুরাধাদি অর্থাৎ শিল্পী অনুরাধা চক্রবর্তী, উনি আজকে নিজের যে স্থানে নিজেকে জায়গা করে নিয়েছেন তার পেছনের একটু ছোট্ট ইতিহাস আমি বলছি। অনুরাধা চক্রবর্তী খুব ছোট্ট বয়সে গান শেখা শুরু করেছিলেন। তার জীবনে, সঙ্গীত জীবনে প্রথম গুরু ছিলেন প্রতাপ মণ্ডল। তার কাছে তিনি গান শিখেছিলেন খুব ছোট্ট বয়সে। এরপর আরো প্রখ্যাত সমস্ত গুরুদের কাছে গান শিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ডক্টর সন্তোষ মোহন চক্রবর্তী, সন্তোষ মোহন মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, কমল গঙ্গোপাধ্যায় এবং আরেকজন কি মুখোপাধ্যায়, হ্যাঁ, এবং ক্লাসিক্যাল আর্টিস্ট উষারঞ্জন মুখোপাধ্যায়, শাহির উদ্দিন খান, এরকম বহু প্রখ্যাত শিল্পীদের কাছে, গুরুদের কাছে তিনি গান শেখার সুযোগ পেয়েছিলেন। তারই প্রতিফলন ঘটবে আজকের অনুষ্ঠানে। আসুন আপনারা শুনুন, উপভোগ করুন আজকের সঙ্গীত সন্ধ্যা শিল্পী বাণিজ্যের পক্ষ থেকে। আজকের শিল্পী শ্রীমতী অনুরাধা চক্রবর্তী, সঙ্গে তবলায় শরদিন্দু আইচ এবং পারকাশনে সুপ্রিয় দাস, এবং সঙ্গে অবশ্যই আমি আছি তাপস কুমার। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান।
বাহ, সুন্দর সূচনা। একটি কথা আছে, আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি সরাসরি চেতলা থেকে দেখছেন, তাদের একটু ফিডব্যাক চাই সাউন্ডের ব্যাপারে। আপনারা গানের সাউন্ড আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমাদের একটু কনফার্ম করুন, দয়া করে একটু কনফার্ম করবেন। যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি শুনছেন তারা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? এটুকু আমাদের কনফার্ম করলেই হবে। আমরা তাহলে আমি দিদিকে পরবর্তী গানে যাওয়ার অনুরোধ করব। মুকুল দত্তের লেখা এবং সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, সাউন্ডের ব্যাপারে আমাকে একটু কনফার্ম করতে হবে, কিন্তু আপনারা গান ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এটা আমাদের জানা দরকার। জানলে খুব ভালো হয়, কারণ আমরা কষ্ট করে এই অনুষ্ঠানটি সাজিয়েছি। যিনি পরিবেশন করবেন তার গাওয়ার সার্থকতা তখন যদি আপনারা ঠিকঠাক গানটি উপভোগ করতে পারেন, শুনতে পারেন, তবে তাই একটু কনফার্ম করুন যে সাউন্ড ঠিক আছে।
রেসপন্সিবল লোক কে? ঠিক আছে। ওইখানে একটা কি এসছে? ওখানে কিন্তু মেসেজ আসছে। মেসেজ আসছে। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? ঠিক, 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 ঠিক আছে, ঠিক আছে। বলছে সাউন্ডটা একটু কম যাচ্ছে। মানে এই আওয়াজ ঠিক আছে, এটা ঠিক আছে, তোমার সাউন্ডটা একটু কম যাচ্ছে। বলা। যদিও রজনী পোহালো তবুও দিবস কেন এলো না? যদিও রজনী পোহালো তবুও দিবস কেন এলো বড়
ফিডব্যাক দিচ্ছি, ফিডব্যাকে রিপ্লাই দিচ্ছি কে কি বলেছেন। পুষ্প সিং তিনি লিখেছেন, শুভ সন্ধ্যা পরিতোষ চক্রবর্তী, গুড ইভিনিং, গান আর সঙ্গত পরিবেশন খুব ভালো। তারপর দুলাল চন্দ্র টুডু লিখেছেন, আজকের অনুষ্ঠানে সুন্দর একখানা গান দিয়ে শুরু করলেন, ধন্যবাদ জানাই ওনাকে, সাউন্ড এবং ছবি সব ঠিক আছে। আবার পুষ্প সিং লিখছেন, শব্দ একটু কম আসছে। যাই হোক, একজন বলছেন ঠিকঠাক আছে, একজন বলছেন কম আছে। তা আমরা একটু মানে কয়েক সেকেন্ডের জন্য একটু সময় নিচ্ছি। ক্যামেরা সেটিং একটু একটু এগিয়ে যাবে, তবে হারমোনিয়ামটা আবার বেশি বেশি যায়, আমি দেখেছি। হ্যাঁ ঠিক আছে, বাহ, আর একটু এগিয়ে দিই। ঠিক আছে। মাথাটা ফুটে যাবে না তো? ঠিক আছে, ঠিক আছে।
পিছনেই নিতে হবে বুঝলে? না না সরাতে হবে না, একটু উঁচু করে দেবো। একটু তুলে দিতে হবে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 ঠিক। ঠিক আছে। পারফেক্ট, একদম পারফেক্ট। হ্যাঁ স্কেল দেবো। এবার কি গান নিয়ে না, ঠিক আছে ঠিক আছে। এবার নজরুল গীতিতে যাই আমরা। হোক না, আরো দু একটা আধুনিক হোক না। আচ্ছা পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমরা যে সমস্ত নজরুল গীতিগুলো শুনি সেগুলো প্রায়ই শুনে থাকি। তো আমার গুরুর কাছ থেকে আমি যে গানগুলো পেয়েছি, বেশ কিছু গান যেগুলো সহসা শোনা যায় না। তো প্রত্যেক শিল্পীরই একটা দায়িত্ব থাকে। আমি মনে করি যে সেই গানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার একটা দায়িত্ব। সেই জন্যে আমি ওই চরাচরিত যে শুকনো পাতার নপুর পায়ে, মোমের পুতুল মমের দেশের মেয়ে, এই গানগুলো না গেয়ে, যেগুলো সহসা শোনা যায় না, সেই গানগুলো আপনাদের কাছে নিবেদন করব। তবে সবসময় তো আপনাদের সেগুলো ভালো লাগবে না, মাঝে মাঝে শোনা গানগুলো গাইতে শুনতে ইচ্ছে করে, সেই জন্য মাঝে মাঝে সেগুলো গাই।
দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথা হবে না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমরা এই গানটি আমরা শুনি না। দিদি বলেন অল্প শ্রুত, কিন্তু কেন অল্প শ্রুত বা কেন এই গানটি শিল্পীরা কম গায় আমি জানি না। তবে গানটি যথেষ্ট মজাদার এবং যথেষ্ট তালের গান, এবং তার সুন্দর কথা, সুরও তেমনি। তাই আমার মনে হয় এই গানটি শুধু অনুরাধাদি নয়, আরও যারা শিল্পী আছেন তারাও গাইবেন, গিয়ে মজা পাবেন, এটুকু বলতে পারি। হ্যাঁ? আচ্ছা দিদি, না, পরের গান। এবার একটা একটু একটু শোনা গান গাই। সুরটা দাও। যদিও আমার বদনাম আছে, আমি সব অল্প শ্রুত গান গাই। তো এই গানটা শোনা মনে হচ্ছে। এটা একটা অ্যাসর্টেড এলপি ছিল প্রথম নজরুল গীতি, যখন ঠিক সেইভাবে পরিচিত হয়নি। এত জল ও কাজ হচ্ছে, একটা এলপিতে প্রতি শিল্পীর দুটো করে গান ছিল, আমি সেখান থেকে একটা গাইছি। আনলে বলো
দুর্দান্ত। খুঁজে পাই না। না বাচ্চুদা বাচ্চুদা আজকে মেজাজে আছে। না না বাচ্চুদা আজকে না বাচ্চুদা সিটেই আছি আমরা। পাষাণ প্রতিমা সেজে, পাষাণ প্রতিমা সেজে
এটা একটা কম জানা গান, হুম। এবার একটা জানা গান গাইতে হবে, তাই তো? নাহলে শ্রোতারা পালিয়ে যাবে। এমনিতে তো শ্রোতা নেই বোধ হয়। তার শ্রোতার সংখ্যা একটু কম আছে। চৈতালি বিশ্বাস উনি বলছেন খুবই ভালো গান, আগের যে গানটি সেইভাবে মন্তব্য বলছেন। দুলালচন্দ্র টুডু বলেছেন অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, যেমন গানের পরিবেশন তেমনি অসাধারণ তবলা সঙ্গত এবং পারকাশন বাজানো। তারপরে আবার চৈতালি বিশ্বাস বলছেন তাল বাদ্য খুবই ভালো। পুষ্প সিং বলছেন খুব ভালো গান হচ্ছে। দুলাল চন্দ্র টুডু বলছেন আমার এই গানটি খুব প্রিয়, আজ অনুরাধাদির কণ্ঠে শুনে খুব ভালো লাগলো, কারণ উনি অসাধারণ গাইলেন। মনীষা সিং বলছে বাহ, দারুণ দারুণ, এভাবেই আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিন, প্রত্যাশা রইল। চৈতালি আবার বাহবা দিয়েছেন। দুলাল চন্দ্র টুডু বলছেন শরদিন্দু বাবু অসাধারণ তবলা সঙ্গত করছেন। অনেকদিন আগেকার একটা গান গাইছি, গীতা দিয়ে। কিন্তু আচ্ছা মুশকিল হচ্ছে তো পড়ে যাচ্ছে কেন বাবা? হ্যাঁ, দূরে রাখতে হবে ভাই, পড়ে যাচ্ছে বাবা। চলো। হাসিলে এ ভাঙা ঘরে কেমন রাঙায় পেতে হরষে
সব নতুন নতুন লোক শুনছি তো বা কেমন এটা এ, তাই মুশকিল না? আজকে গান গান এসেছে। এই হবে হ্যাঁ সেটা ঠিক আছে আছে, আমি নেই কি করে এই নেই। একটা ভক্তিমূলক গান গাই, হ্যাঁ? বি আছে না? বলবো ভাই ভক্তি তো চলো আপনার মতো সুখী গাছ না ওমা কচি